জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড। জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আজ সোমবার 30 মার্চ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। সেই সঙ্গে আসামিকে 1 লক্ষ টাকা জরিমানাও করেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমজল হকের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মোহাম্মদ ফজলুল হক জানান, 2022 সালের 24 এপ্রিল 1 নম্বর আসামি আমিনুল ইসলাম যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তারকে শারীরিক নির্যাতন করেন। নির্যাতনের পর তাকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরদিন সুজানার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বাবা বকশীগঞ্জ উপজেলায় ডালিয়াপাড়া গ্রামের সুরুজ মিয়া বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আসামির উপস্থিতিতে 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 11 ক ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালতের বিচারক আব্দুর রহিম আসামি আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডের প্রদান করেন। অত্র মোকদ্দমার বাদী মোহাম্মদ সুরজামান, তার কন্যা হইল যে সুজন আক্তার। এই সুজন আক্তারকে বিয়ে দেয় আসামি আমিনুল ইসলামের সাথে। এই আমিনুল ইসলাম আসামি বিভিন্ন সময় তার স্ত্রীর কাছে যৌতুক দাবি করত। সর্বশেষে 24/4/22 তারিখে আসামি আমিনুল ইসলাম তার স্ত্রীর নিকট 20 লক্ষ টাকা যৌতুক দাবি করে। তার স্ত্রী যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে আসামি আমিনুল ইসলাম তার স্ত্রীকে তলপেটে লাথি মারে এবং স্বামীর বাড়িতে, এবং আসামি তাৎক্ষণিকভাবে ভিকটিম সুজন আক্তার মারা যাওয়ার পরে বাদী দেওয়ানগঞ্জ থানায় এই মোকদ্দমাটা দায়ের করে। মোকদ্দমা দায়ের করে পুলিশ প্রাথমিক সত্যতা পাওয়ার পরে এই আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আমরা যেটা বলি ওয়াইফ কিলিং 11 ক ধারা মোতাবেক চার্জশিট দাখিল করে মোকদ্দমা বিচারের জন্য মাননীয় বিজ্ঞ আদালতে আসে। নারী ও শিশু নির্যাতন আদালতে মাননীয় বিজ্ঞ আদালত এই মোকদ্দমায় 13 জন সাক্ষী রাষ্ট্রপক্ষ গ্রহণ করে ম্যাজিস্ট্রেট, আইও, ডাক্তার এবং বাদী সহ 13 জন সাক্ষী প্রমাণে মোকদ্দমাটা আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সমর্থ হয়ে আজকে বিজ্ঞ আদালত এই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করছেন নারী ও শিশু দমন আইনের 11 ক ধারা মোতাবেক।